নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা পথ স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি একাদশ শ্রেণী দর্শন ষষ্ঠ অধ্যায় নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথম এমসিকিউ হচ্ছে ন্যায় মতে বাহ্য প্রত্যক্ষ কয় প্রকার? এর উত্তর হবে 3 প্রকার। ন্যায় সূত্রে মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে অব্যপদেশম এই শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন? এর উত্তর নির্বিকল্পক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যায় সূত্রে মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে ব্যবসায়ত্মকম এই শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন? এর উত্তর হবে সবিকল্পক। বিকল্প শব্দের অর্থ কী? এর উত্তর হবে বিশেষণ। প্রকাশ শব্দের অর্থ কী? এর উত্তর হবে বিশেষণ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে নিষ্প্রকারক শব্দের অর্থ কী? এর উত্তর হবে প্রকার শূন্য। ন্যায়মতে নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে কোনটি প্রমাণ? এর উত্তর হবে অনুমান। নিষ্প্রকারক জ্ঞানকে বলে? এর উত্তর হবে নির্বিকল্পক। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যায় দর্শনে সব প্রকারক জ্ঞানকে কি বলে? এর উত্তর হবে সবিকল্পক প্রত্যক্ষ। কোন প্রত্যক্ষের স্মৃতি হয়? এর উত্তর হবে সবিকল্পক প্রত্যক্ষের। বন্ধুরা, এবার শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রশ্ন 1, নৈয়ায়িকদের মতে আমাদের সব প্রত্যক্ষ ড্যাশ নয়, এর উত্তর হবে সবিকল্পক। নির্বিকল্পক প্রত্যক্ষ ড্যাশকে কার্যে প্রবৃত্ত করে না, এর উত্তর হবে প্রমাতা। কোনো ব্যক্তি বা বস্তুকে ড্যাশ বলে জানা হলো প্রত্যাবেক্ষা, এর উত্তর হবে পূর্বজ্ঞাত। বন্ধুরা, 8 নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ হতে গেলে পূর্বে সবিকল্পক প্রত্যক্ষের প্রয়োজন হয়, এর উত্তর হবে প্রত্যাবেক্ষা। বন্ধুরা, তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 এই প্রশ্নটা তোমরা দেখে নাও। দেখো, এ হচ্ছে নিছক বস্তু, এর উত্তর হবে নির্বিকল্পক প্রত্যক্ষ। এটি একটি ঘট, এর উত্তর হবে সবিকল্পক প্রত্যক্ষ। এই সেই দেবদত্ত, এর উত্তর হবে প্রত্যাবেক্ষা। বন্ধুরা, এবার ট্রু ফলসগুলো তোমরা দেখে নাও। প্রশ্ন 1, যে প্রত্যক্ষ জ্ঞান পূর্ববর্তী জ্ঞানের স্মৃতি সন্নিকর্ষের ফলে হয় তাকে সবিকল্পক প্রত্যক্ষ বলে, এর উত্তর হবে ভুল। যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণযুক্ত রূপে জানা যায় তাকে সবিকল্পক প্রত্যক্ষ বলে, এর উত্তর হবে সত্য। সি হচ্ছে যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে নাম, জাতি ইত্যাদির দ্বারা বিশিষ্ট করে জানা যায় তাকে সবিকল্পক প্রত্যক্ষ বলে, এর উত্তর হবে সত্য। ডি হচ্ছে যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণবিহীন রূপে জানা যায় তাকে সবিকল্পক প্রত্যক্ষ বলে, এর উত্তর হবে ফলস। বন্ধুরা, বিবৃতি হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ অব্যপদেশম, আর কারণ আর হচ্ছে বাক্যে প্রকাশ করা যায় না। বন্ধুরা, ওই প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার ক। দেখো, বিষয়গুলির ক্রমান্বয়ে সাজাও। ন্যায়মতে বাহ্য প্রত্যক্ষ স্তরের ক্রমটি হল প্রত্যভিক্ষা, 2 হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ, 3 হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। বন্ধুরা, তোমরা উত্তরটা দেখে নাও। উত্তর হচ্ছে অপশান নাম্বার ক। বন্ধুরা, নিচের বিবৃতিগুলির মধ্যে নির্ণয় করো, সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ স্বপ্রকারক। নির্বিকল্প প্রত্যক্ষে বস্তুর প্রকারের জ্ঞান হয় না। সংকেত দেখো, বিবৃতি বি, বিবৃতি এর বিরোধী। বন্ধুরা, ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলি সমাধান করো। তোমরা এই অংশটি তোমরা পড়ে নাও, আমি জাস্ট উত্তরটি দেখিয়ে দিচ্ছি। এটি একটি মোবাইল ফোন। এই জ্ঞান ব্যক্তিটির কোন প্রত্যক্ষের মাধ্যমে হয়? এর উত্তরে সবিকল্পক প্রত্যক্ষের মাধ্যমে হয়। বন্ধুরা, চার্ট ডায়াগ্রাম তোমরা দেখে নাও, আর উত্তর হবে অপশান গ। বন্ধুরা, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলি কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।